আর আপনার কাজে ভিন্ন হয়, তাহলে আপনি কিন্তু দুঃখ নিবেন না, মুনাফেক বা বর্ণচোরাদের অন্তর্ভুক্ত হন। যেহেতু আপনি মহিউদ্দিন এবং আপনি একজন মুসলিম পরিচয় দিচ্ছেন, এটা সকল মুসলিমদের পক্ষ থেকে আমার ফতোয়া। কেন, সেটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি। রাষ্ট্রের কাজ কি? শুধু অন্য ধর্মের মানুষের অধিকারকে রক্ষা করা? বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। গণতন্ত্রের মূল কনসেপ্ট হচ্ছে ডিসিশন অফ মাচ পিপল উইল বি গ্রান্টেড। এদেশে সকল মুসলমানই মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড চায়। একটা ক্ষেত্রে আমাদের আলেম ওলামাদের মধ্যে কিছু মতভেদ আছে, সেটা হচ্ছে যে মুরতাদকে তওবা করার সুযোগ দেওয়া হবে কিনা। কিন্তু চার মাযহাবে তিন মাযহাবের মতে মুরতাদদেরকে তওবার সুযোগ দেওয়া হবে, চার মাযহাব মতে। কিন্তু মুরতাদদের মধ্যে যারা শাতেম, তাদের বিষয়টা ভিন্ন। শাতেম হচ্ছে আল্লাহ ও তার হাবিবকে যারা গালি দেয়, তারা শাতেম। তাদের ক্ষেত্রে শাফি, মালিকি, হাম্বলি তিন মাযহাব এবং হানাফি পূর্ববর্তী নয় পরবর্তী ফকিহদের মতে যে তাদের তওবা কবুল করা হবে না এবং তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। কার্যকর করবে কে? একটা শরিয়া রাষ্ট্র। যেহেতু বাংলাদেশ একটি শরিয়া রাষ্ট্র নয় এবং এখানে মুসলমানদের মৌলিক কোন অধিকারই রক্ষা করা হচ্ছে না। দেখুন, আপনি দাউদ হায়দার এদেশে সে শাতেম ছিল, আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গালি দিয়েছিল। তখন এদেশের তখন যে সরকার ছিল তারা তাকে জামায়াতদের বিদেশ পাঠিয়ে দিয়েছে। একই অবস্থা তাসলিমা নাসরিন, যখন প্রচুর বই লিখেছে এবং আল্লাহ তার হাবিবকে গালি দিয়েছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র নিয়ে কথা বলেছে, তখন তৎকালীন সরকার তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে, তার সিকিউরিটি থ্রেট যেন না থাকে, তাকে বিদেশ পাঠিয়ে দিয়েছে। আর তখন আন্দোলন করে প্রচুর লোক বাংলাদেশে শহীদ হয়েছিল। এরপরে আপনারা দেখেছেন যে 13 সালে যখন শাহবাগ চত্বর হলো, শাহবাগ চত্বরটা কেন হয়েছিল? সেটা কি হয়েছিল ইসলামকে আঘাত করার জন্য, না যুদ্ধাপরাধীদের শাস্তি দাবিতে? কিন্তু যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে যে ব্লগাররা যা খুশি তা করলো, আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিল, ইসলামকে আঘাত করলো, তখন যে সরকার ছিল তাদেরকে সুতি প্রতিরোধ করতে পারত। তারই ধারাবাহিকতায় 2013 সালের 5ই মে শাপলা চত্বরে আমরা আন্দোলনে নামলাম। সবাই ছিল সহনশীল, শিথিল পন্থা একটা আন্দোলন হয়েছিল। কিন্তু কি যে জেনোসাইড বা গণহত্যাটা করা হয়েছে, আমি তো উপস্থিত ছিলাম সেখানে, আমি তো প্রত্যক্ষ সাক্ষী। তো এইভাবে আমাদের ট্যাক্সে, আমাদের ভ্যাটে অধিক সংখ্যক জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার থাকবে। আপনি কিন্তু আমার প্রশ্নটা, আমি জানি না মানে আমি আপনার প্রশ্নটা বুঝাইতে পারতেছি কিনা। দিচ্ছি, বুঝাইতে পারছি। আচ্ছা জি স্যার, বলেন। শাতেমদেরকে সরকার পৃষ্ঠপোষকতা দিবে, কোনো শাস্তি নির্ধারণ করবে না, তখন তো আমরা আমাদের আইনকে হাতে তুলে নিতেই হবে, আমাদের তো আর করার কিছু থাকে না। স্যার, এই আইনকে যে হাতে তুলে নেবেন, এই জনটাকে আপনি কোনো বিচার কি তার বিচার করবেন? কারণ আমরা ইসলামিক স্কলারদের কাছেই শুনছি যে তার বিচারকরা তার বিচার করবেন, বিচার করার পরে তার এটার মধ্যে এটা হবে। কিন্তু আপনি বলছেন আইন আপনি হাতে তুলে নেবেন, সেইটা মানে আমি 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 প্রশ্নটা কি করে করব ডক্টর আব্বাস, আমি জানি না, মানে এইটার জন্য আপনি যে ফিটেস্ট লোক এটা আপনি কিভাবে জানেন, মানে এবং আর কে আসেন এরকম? দেখুন, তার প্রথম জবাব হচ্ছে উত্তর গেটে আপনি দেখেছিলেন আমি একা ছিলাম না। উত্তর গেটে জনসমুদ্র হয়ে গিয়েছিল এবং সেখানে হেফাজতের শীর্ষ নেতা মীর ইদ্রিস নদভী সাহেব ছিলেন, অসংখ্য আলেম ওলামা ছিল। আমার ফতোয়াটা তারা সবাই সমর্থন করেছে, অতএব এই ফতোয়া আমি একা নই। আপনি যে স্কলারদের কথা বলছেন, আদৌ কি তারা স্কলার কিনা এবং জনগণের আস্থা আছে কিনা সেটা একটা দেখার বিষয়। তাহলে তো আমি বলবো আমার মত ঠিক কিনা, তার যদি অন্য স্কলাররা দ্বিমত পোষণ করে, আপনার টেবিলে তাদেরকে ডাকুন, আমার সাথে ডিবেটে আসুক। আমাকে ইসলাম এই অধিকার দিয়েছে। আপনি তো এর আগে অনেক মানে আমরা কোথায় কনফিউজড হই স্যার, আমরা যারা আপনার মতো এত এই মানের আলেম না, কিন্তু অন্য আলেমদের মুখে আমরা যখন শুনি যে এটা আসলে বিচার করতে হবে, কেউ আসলে ফতোয়া দিতে পারে, কেউ দিতে পারে না, এবং আপনি যখন আরেকজন ইসলামিক ক্লেরিক, আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আজহারি, তাকে নিয়েও বলেন যে তিনি কাফের, তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে, তখন আমরা একটু কনফিউজ হয়ে যাই। বলছি জি না, কনফিউজ হবেন কেন? আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো? আমি দেখেছি, কিন্তু তার শোনেন কথা শোনেন। জি, তাকে বলুন, সে তো আমার ছাত্র, তাকে জিজ্ঞেস করুন। 2007 সালে সে আমার থেকে সবক নিয়েছে দারুন রাজাত মাদ্রাসায়। আমি তার টিচার, আমি তার শিক্ষক, এবং তার শিক্ষকরাও আমাকে শিক্ষক মানে। অতএব সে যদি, দেখুন আপনাকে পিছন থেকেই বলতে হচ্ছে, আপনি সময় দিতে হবে আমাকে। আপনি কিন্তু বসে আছেন একা, আমার কিন্তু কয়েক হাজার লোক বসে আছে আমার অপেক্ষায়, একটা শিডিউল প্রোগ্রাম আমি রেখে বসেছি আপনার এখানে। যেহেতু আপনার মাধ্যমে আমার মেসেজটা আমি অনেকের কাছে পৌঁছাতে পারবো। আপনি যে ব্যক্তির নাম নিয়েছেন, তাকে আপনি কি দিয়ে তাকে স্কলার বলবেন? লক্ষ লক্ষ লোক হলে স্কলার হয়? এটা কোনো কথা নয়। দ্বিতীয় কথা হচ্ছে সে মুফতি নয়, ফতুয়া দেবার অধিকার রাখে মুফতি। স্কলার হওয়া এক জিনিস,
ওয়াইজ হওয়া এক জিনিস, মুফতি হওয়া আরেক জিনিস। কারণ আমার কথা হচ্ছে, আমি কি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে তা আমি বলছি না, এটা বলার অথরিটি আমার নেই, কিন্তু আমার ফতুয়াতে কলম বসাবার মতো 10টা মুফতি আপনি বের করে দেন। এখন অন্য মুফতিরা বলছে না কেন, সেটা একটা সাহসিকতার বিষয় আছে, সেটা আরো কোনো তাদের প্রতিবন্ধকতা থাকতে পারে। যেমন আপনি দেখেছেন আওয়ামী শাসনের সময় দেশের অনেক বড় বড় আলেম শেখ হাসিনার দালালি করেছে, তো তারা কি এমন কোন ফতুয়া দিবে যে সরকার বেকায়দায় পড়ে? এখন অনেক আলেম আছে যেটা বর্তমান সরকারের নির্লজ্জ সমর্থন করে যাচ্ছে, কিন্তু এই সরকার ক্ষমতা আসার পর থেকে আমি শরিয়ার কোরআন সুন্নাহর আলোকে যতটুকু সমালোচনা করা দরকার গঠনমূলক সমালোচনা করে যাচ্ছি। আর আমাদের মতো 2-4-10 জন যারা মিডিয়াতে আছে তারাই কিন্তু দেশের আলেম না, হাজার হাজার আলেম ওলামা পীর মাশায়েখ নীরবে নিভৃতে নির্জনে ইসলামের খেদমত করে যাচ্ছে, তাদের মতামতটাও দেখতে হবে। এখন যারা ফ্রন্টে চলে এসেছে, মিডিয়াতে চলে এসে সেলিব্রিটি হয়ে গেছে, তারাই কি বললো সেটা দেখার বিষয় না। এখানে তো যদি আপনি একটা প্রশ্ন আনেন যে আসলে শাতিমকে ক্ষমা পেতে পারে কিনা, বা রাষ্ট্র যদি শাতিমকে পৃষ্ঠপোষকতা দেয়, তার শাস্তি নির্ধারণ না করে, তাহলে কোনো জনগণ বিচারটা হাতে করতে পারবে কিনা? আপনি দেখুন পৃথিবীতে যত অভ্যুত্থান ও বিপ্লব হয়েছে জনগণ আইনকে হাতে তুলে নিয়েছে। আপনি 5ই আগস্ট দেখেন, বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা যে এসেছে বর্তমান সরকার, এটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয় নাই, ছাত্র জনতা আইনকে হাতে তুলে নিয়েছিল। এই বিপ্লবকে আপনি অবৈধ বলবেন? যে 6-7 জন সমন্বয়ক নেতৃত্ব দিয়েছে তাদেরকে আপনি সন্ত্রাসী বলবেন? না, কিছু করার ছিল না। 15 বছরে যে জগদ্দল পাথর ফেসিবাদী হাসিনা বসেছিল, গণতান্ত্রিক পদ্ধতিতে এটাকে সরানো সম্ভব হয় নাই, আইনকে হাতে তুলে নিতে হয়েছে। অতএব যদি গণতন্ত্রের স্বার্থ রক্ষে আইনকে হাতে তুলে নেওয়া যায়, আল্লাহ তার হাবিবের সুমহান ইজ্জত এবং স্বার্থে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের বিপক্ষে কেউ কথা বলবে এবং ধারাবাহিকভাবে শাস্তি পাবে না, চলতেই থাকবে, আমরা শুধু মিটিং মিছিল করে লাঠি পেটা খাবো আর গুলি নিব, স্যার আপনার কাছে মনে হয় না, স্যার আপনার কাছে মনে হয় না এটা আপনার, স্যার আপনার কাছে মনে হয় না এটা আপনার পয়েন্ট অফ ভিউ? বিকজ আপনি যা বলছেন, হ্যাঁ আপনি এটা ঠিক যে আপনি তো একজন স্কলার, শিক্ষক, পড়াচ্ছেন এবং আপনি গ্র্যান্ড মুফতি না হলেও একজন মুফতি, কিন্তু আমরা ধরেন আমি এখন কথা বললাম হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এইটাও প্রচলিত যে যারা বলতেছে যে তারা আসলে যা কিছু পরীক্ষিত হাদিস নয়, যা কিছু পরীক্ষিতভাবে কোরআনের ফয়সালা নয়, তারা তা মানতে চান না। ধরা যাক ঈদে মিলাদুন্নবী সম্পর্কে তাদের একটা বয়ান আছে, তাদের আরও অনেক কিছু নিয়ে তাদের একটা বয়ান আছে। তাদের মধ্যে থেকেও কেউ কেউ আছেন যারা মক্কা মদিনায় বড় বড় জায়গায় আলেমের কাজ করতেছেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা বলতে পারি, আরও আপনি জানেন কাদের কথা আমি বলছি। তাদের কেউ কেউ মনে করেন আপনার পথ তো আসলে ঠিক না। 1, 2 হচ্ছে আপনি যার কথা যেভাবে বলতেছেন যে ধরেন মিজানুর রহমান আজহারী কি আসলে একজন স্কলার কিনা। এখন কেউ কেউ তো এই প্রশ্ন তুলেছেন যে জনাব এনায়েতুল্লাহ আব্বাসীও যথেষ্ট পরিমাণে এই জায়গায় আছেন কিনা। সেজন্য আমি জানতে চাইতেছিলাম যে আপনি যখন আইন হাতে তুলে নেওয়ার কথা বলেন স্যার, সেইটা কি আপনি কিভাবে তার যোগ্য এবং আপনি ছাড়া আর কে আছেন এটার মধ্যে যোগ্যতার জায়গায় আর কি? আমি এখন বলছি, আমি মনে করি আমি গ্র্যান্ড মুফতি বাংলাদেশের। আচ্ছা, আপনি মনে করছেন আপনি গ্র্যান্ড মুফতি? ওকে, এবং এটা আমি চ্যালেঞ্জে, ওকে ওকে, আমার ফতুয়ার বিপক্ষে, আমি শোনেন, আমার ফতুয়ার বিপক্ষে যে যাচ্ছে তাকে আমার সাথে বসান, আপনার প্ল্যাটফর্মে বসান। দ্বিতীয় কথা হচ্ছে ঈদে মিলাদুন্নবী নিয়ে যে আপনি প্রশ্ন করেছেন, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে অনেক ডিবেট হয়েছে এবং ঈদে মিলাদুন্নবীর পক্ষে যারা, তারাই বিজয়ী হয়েছে। আর বাংলাদেশে ওলামায়ে দেওবন্দের একটা বিরাট অংশ যারা মূল ধারার, তারা কিন্তু ঈদে মিলাদুন্নবী নিয়ে কখনো বিরোধিতা করে না। কিছু মাত্র স্কলার আছেন যারা কোনোভাবে পারসেজ হয়ে আছেন, তারাই ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করে। আমরা বলি মিলাদ যার সিরাত নার তার, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারও মাহফিল হতে পারে, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারও মাহফিল হতে পারে। এবং আপনি শুনেছেন আজকে 4 বছর যাবত সৌদি সরকার উচ্চ ওলামা পরিষদ ফতোয়া দিয়েছে যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাহফিল সৌদি আরবে হবে এবং 12 রবিউল আউয়াল তারা রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করে রেখেছে। এবং বাংলাদেশে বর্তমান সরকারও যথেষ্ট আলেম ওলামা আছেন যারা কওমি ঘরানার এবং দেওবন্দ ঘরানার, যাদেরকে আমরা আহলে হক মনে করে থাকি এবং আমরা মনে করি জৌনপুর, ফুরফুরা, সারসিনা, আহলে সুন্নাত, আহলে হক একই ধারাতেই চলে আসছে। তারাও কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বে আছে এবং তারা কিন্তু এবারও ঈদে মিলাদুন্নবী ব্যানারে প্রোগ্রাম করেছে এবং আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম একদিন। অতএব বিচ্ছিন্নভাবে কে কি ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করলো, আব্দুর রাজ্জাক সাহেবের নাম বলেছেন, ওনাকেই বসান আমার সাথে কথা বলি, সংলাপ হতে তো কোনো দোষ নাই।
ওকে, বা আপনি আরো যাদের কথা বলেছেন আচ্ছা তাদেরকে বসান আমাদের সাথে। আচ্ছা, আমার এখানে একটা সম্পূরক জাস্ট প্রশ্ন আছে আইনের ব্যাপারে। যেহেতু তেহরিকে খতমে নবুয়তের শাখা যুক্তরাজ্যেও আছে, এখানেও আছে, আপনি একইভাবে এই কথা বা ভারতের পশ্চিমবঙ্গের কথা বলেছেন, এইখানে যেটা বলছেন সেটা কি যুক্তরাজ্য এবং ভারতের পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য? যুক্তরাজ্যেও যদি কেউ এই ধরনের কথা বলে তাকেও কি আপনি এরকম একটা কথা বলবেন বা বলতে পারবেন? জি, জি বলবো। আমি যুক্তরাজ্যে যে সাফার করে এসেছি সেটা শোনেন আগে। জি। 2 বছর আগে আমি যুক্তরাজ্যে গিয়েছিলাম। আমার 7টা প্রোগ্রাম ছিল। ওকে। 4টা প্রোগ্রাম করতে পেরেছি, 3টা প্রোগ্রাম আমি করতে পারিনি। এবং সেখানে আমার বিরোধিতা করেছিল নাইজেল ফারাজ। আপনি জানেন তাকে, নাইজেল ফারাজকে জানেন, সিএনএন হ্যাঁ। নিউজ প্রেজেন্টার, এবং সে ব্রেক্সিট আন্দোলনের হোতা ছিল, এবং সে ব্রিটিশ পার্লামেন্টে মেম্বার ছিল। আমার যেদিন সেন্ট্রাল লন্ডনে প্রোগ্রাম ছিল, নাইজেল ফারাজ লং মার্চের ঘোষণা দিয়েছিল এবং আমি সেখানে যেতে পারি নাই। কেন? নাইজেল ফারাজ 23টা প্রতিবেদন করেছিল আমার বিপক্ষে। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে আমি মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড চাই। বাট ব্রিটিশ পুলিশ আমাকে অ্যারেস্ট করেনি এবং ব্রিটিশ পুলিশ আমাকে শুধু প্রোগ্রাম করতে দেয়নি সহিংসতা বেশের জন্য। কিন্তু আমি রানীকে গালি দিয়েছি, সেটাও সেখানে তুলে ধরা হয়েছে। আমি রানীকে গালি দেওয়া যায় ইংল্যান্ডে? হ্যাঁ, হ্যাঁ, মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছি, সেইটা 23টা প্রতিবেদন করে আমার এই বক্তব্য ফতোয়াগুলো সেখানে লন্ডনে দেখানো হয়েছে। আমি বাংলাদেশে যে চরিত্র, লন্ডনে সেই চরিত্র, পশ্চিম বাংলায় সেই চরিত্র। ওকে, আমি এইবার একটু, আপনি যেহেতু মুফতি এবং নিজেকে পরিচয় দিলেন গ্র্যান্ড মুফতি, আমি একটা বিষয় একটু মনে করি, একটু হ্যাঁ জি মনে করি জি আপনাকে একটা বিষয় একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটি হচ্ছে যে আপনি মানে আপনার কাছ থেকে বুঝে নিতে চাই স্যার, যে যদিও আপনি আসলেই আমার চেয়ে বয়সে ছোট, কিন্তু আসলে বিদ্যায়, বুদ্ধিতে, শিক্ষায়, অনেক কিছুতে, মানে জ্ঞানে আপনি আমার চেয়ে বড় বলে আপনাকে স্যার সম্বোধন করছি আমি। না, আপনি আপনি বলেছেন যে মসজিদে গিয়ে নারীদের জন্য বা মহিলাদের জন্য জামাতে নামাজ আদায় করা মাকরু। কিন্তু আমি আপনার এই বক্তব্যটার পরিপ্রেক্ষিতে আমি দেখতে পাচ্ছি যে এটা তো বরং মাকরু নয়, কেউ কেউ এটাকে মুস্তাহাব বা এনকারেজ বলতে চান। অনেকে উদাহরণ দিচ্ছেন আয়েশা, যিনি প্রফেটের স্ত্রী ছিলেন, রাদিয়াল্লাহু আনহা, হ্যাঁ আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উনি ইমামতি করে মেয়েদের নামাজ পড়িয়েছেন। এবং যে জায়গায় আপনি এটা মুকরু বলছেন, ওই জায়গায় কেউ মুস্তাহাব বলতে গিয়ে আপনার বক্তব্যের বিরোধিতা করছেন। এটা নিয়ে আপনি যদি আমাদের একটু বলেন। এটা আমি চ্যালেঞ্জ করছি, ওপেন চ্যালেঞ্জ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো ইমামতি করেননি, বরং জাকওয়ান ইমামতি করেছিল, পিছনে তিনি নামাজ পড়েছিলেন। সেটা ফরজ নামাজ ছিল না, তারাবিহের নামাজ। আপনাকে যে তথ্য দিয়েছে সে ভুল তথ্য দিয়েছে। ওকে, সেটা মেয়েদের নামাজ পড়াটা মুস্তাহাব কিনা? এক। দ্বিতীয় হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানায় মসজিদ নববীতে মহিলাদেরকে অ্যালাউ করা হতো, তারা নামাজে আসতেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে নিরুৎসাহিত করেছিলেন, নিষেধ করেন নাই। কারণ মহিলাদেরও দিন শেখা বাকি ছিল এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো, সেজন্য মহিলাদের নিষেধ করা হতো না, তারা মসজিদে আসতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় বলেছেন মহিলাদের জন্য ঘরেই নামাজ পড়াটা উত্তম। তখন প্রচুর পরিমাণ সাহাবী উপস্থিত ছিলেন, তারা হযরত ওমরের এই কাজে কেউ বাধা দেননি। সেজন্য মহিলাদের মসজিদে আসাটা হারাম নয়, মাকরু বলা হয়েছে জামাতে আসা। কারণ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও বলেছিলেন যে বর্তমানে মানে 1500 বছর আগেই আম্মাজান আয়েশা বলেছেন যে এখন মহিলাদের মসজিদে না আসাই উচিত ফিতনার এই সময়। তো 1500 বছর আগে যদি ফিতনার আশঙ্কা করে আম্মাজান আয়েশা মসজিদ নববীতে মহিলাদের আসাটাকে নিরুৎসাহিত করে থাকেন, তাহলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তটা সঠিক ছিল। আর বর্তমান যুগে সেটা আমরাও নিরুৎসাহিত করি, এজন্যই মাকরু বলি। মাকরু মানে হারাম নয়, খুব কঠিনভাবে নিষিদ্ধ নয়, জাস্ট নিরুৎসাহিত করা। আপনি মাকরু ফতোয়াটা কোথায় পেলেন? আর আপনি যে বলছেন যে কোথায় পেলাম বলছি, আনহা এটা পড়েন নাই, কিন্তু আমি এখন যেটা দেখতে পাচ্ছি যে ওমেন প্রেইং ইন কংগ্রেগেশন অ্যামং দেমসেলভস, এটা মাদিনা বলে একটা পিরিয়ডিক্যালস বাইরে হয় মাদিনা ইউনিভার্সিটি থেকে, সেইখান থেকে একজন বলতেছেন যে এটা পড়ছেন। আমি তো এটা সত্য বিচার করতে পারবো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামতি করেননি, তিনি জাকওয়ান ওনার খাদেমের পিছনে নামাজ পড়েছেন। সেটা ফরজ নামাজ ছিল না, তারাবিহের নামাজ ছিল। জি, এটা বুখারী শরীফের হাদিস। আমাকে সময় দিলেন, বের করে দিব। আচ্ছা ঠিক আছে, আপনি কি এইটা একটু বলবেন যে মাকরুটা আপনি কোথায় পেলেন? এটা হানাফিদের সর্বসম্মত মত। হানাফিদের সর্বসম্মত মত যে মেয়েদের মসজিদে গিয়ে নামাজ পড়াটা মাকরু। জামাতে হজের সময় ওটা ভিন্ন বিষয়, ওইটা ভিন্ন বিষয়। ফরজ, হজটা ফরজ, এবং সেখানে নামাজ আদায় করা ওই সময় মেয়েরা জামাত আদায় করতেছে, ওইটা ওরা করতে পারবে। কিন্তু পরে আর এমনিতে নরমালি আর পারবে না। পারবে না মানে বললাম তো, নিরুৎসাহিত করা হয়েছে, তারা ঘরে পড়বে, ঘরে পড়াটাই উত্তম। স্যার এটা যদি মাকরু হইতো তাহলে কি হজের সময় এটা পড়াটা জায়েজ থাকতো?
না, স্থানকাল ভেদে পার্থক্য আছে না। আপনি এখন তো আপনি আজকে আগামীকাল দুপুরে আপনি পানাহার করতে পারবেন, কিন্তু পহেলা রোজায় দুপুরে পানাহার করতে পারবেন? সেটা তো হারাম হয়ে যাবে না? তার মানে স্থানকাল পাত্র বেশে হুকুমটা ভিন্ন হবে না? হবে, কিন্তু যেটা আপনি যেখানে- যেটা আরে, হজে আরে, পারমিটেড, শোনেন, যেটা হজের মাঠে পারমিটেড, সেটা আর পৃথিবীর কোথাও হজটা মাকরু কি? হতে পারে? হজটা কি? হজটা হচ্ছে কাবাগরে যেতে হবে, পুরুষকেও যেতে হবে, মহিলাকেও যেতে হবে, Right. কাবাগর একটাই, রাইট। সেজন্য সেখানে সেটা ছাড় আছে। কিন্তু মসজিদ পৃথিবীতে একটা না, মহিলারা ঘরে নামাজ পড়তে পারবে। হ্যাঁ, তারপরে আমরা এটা বলে থাকি, যেমন কোন মহিলা ঢাকা গেল শপিং করার জন্য, এখন নামাজের সময় হলো, সে বাড়িতে আসতে নামাজ কাজা হয়ে যাবে, সে বাইতুল মোকাররম যে নামাজ পড়ে নিক, মহিলাদের জন্য যদি সুব্যবস্থা থেকে পড়তে পারবে। মাকরুটাকে আপনি খুব বড় করে দেখার প্রয়োজন নাই। এই যে আপনার মাথায় টুপি নাই, এটাও কিন্তু মাকরু। স্যার, যেটা খালি মাথায় বসাও মাকরু। রাইট, যেটা কিন্তু তাই বলে তো আপনাকে আমি গুনাহগার বলতে পারছি না, পারেন না আমি বলতে, উৎসাহিত অসুবিধা করব। নাই। স্যার, আমি হ্যাঁ। যেটা বলতে চাইতেছি, এমন কোন কাজ কি আছে যেটা কাবাগারে করা যায়, অন্য যে কোনো জায়গায় আরেকটা মাকরু হিসেবে বিবেচিত হবে? আর কোন কাজ কি এরকম আছে? বোঝার জন্য জানতে চাইতেছি স্যার। হ্যাঁ, বুঝার জন্য বলতেছি, যেমন কাবাগরে উপস্থিত হলে অজু অবস্থায় যেতে হবে, অন্য কোনো জায়গায় গেলে অজু অবস্থা লাগবে না। কেউ যদি হজ করতে এহরাম বাঁধে, স্ত্রীর সহবাস তার জন্য হারাম যতদিন কাবাগরে। না, যেটা কাবাগরে করা যায় সেটা অন্য কোথাও হারাম আছে কিনা? কাবাগর, হ্যাঁ, হারাম আছে। যেমন কাবাগর তোয়াফ করা হচ্ছে ফরজ, হজের একটা ফরজ, কিন্তু পৃথিবীর অন্য কোনো ঘর কোনো জায়গায় তোয়াফ করা যায় না, সেখানে যেটা যে অন্য জায়গায় যায় না। মানে যেহেতু কাবাগর তোয়াফ করা যায়, মানে কাবাগর শুধু তোয়াফের জায়গা, কাবাগর তোয়াফ করা ফরজ, কিন্তু পৃথিবীর অন্য কোনো মসজিদ বা আল্লাহর ওলির কোনো কবর বা মাজার তো তোয়াফ করা যাবে না, সেটা তো শিরক। আচ্ছা, তাহলে স্থানকাল পাত্র ভেদে এবং সময়ের ভিন্নতার কারণে হুকুম পরিবর্তন হয়। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিয়েছি, আগামীকাল আপনাকে দুপুরে খেতে হবে, সেটা খাওয়া আপনার জন্য সওয়াবের কাজ। আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু, খাও পান করো, কিন্তু ঠিক পহেলা রোজার দিন দুপুরে আপনি খেতে পারবেন না, সেটা হারাম। অথবা মাকরুর বিষয়টাও স্থানকাল পাত্র ভেদে তো পরিবর্তন হবে। লাস্ট কোশ্চেন এই সিরিজে, জাস্ট বোঝার জন্য, আমাদের অনেক দর্শক জানাচ্ছেন যে সৌদি আরব সহ ইসলামী বিশ্বের অনেক দুনিয়ায় মেয়েদের জামাতে নামাজ পড়ার ব্যবস্থা মসজিদে আছে, তাহলে সেই ব্যাপারটা কি মাকরু কিনা, এবং তাদের শরিয়া বোর্ড সেইটাকে আসলে পরীক্ষা করছে কিনা? আবার বলেন তো প্রশ্নটা। এমন অনেক মুসলিম দেশ আছে, সৌদি আরব সহ, আরব দেশ সহ, যেখানে জামাতে মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা আছে। বিশেষ করে রমজানের সময় তো তারাবির নামাজের ক্ষেত্রে মেয়েরা অনেকেই যান, তো সেই ক্ষেত্রে তারা এই মাকরুর ব্যাপারটা অবগত কিনা, তাদের শরিয়া ব্যাপারটার দিকে নজর রাখছে কিনা? আপনি হয়তো বা ভুলে গেছেন আমার উত্তরটা। হানাফি মাযহাব মতে মাকরু। আমরা যেহেতু মাযহাব হানাফি মানি, এই জন্য মাকরু, কিন্তু সৌদি আরবে হানাফি মাযহাব না, হাম্বলি মাযহাব, সেখানে মাকরু না। আচ্ছা, মানে হানাফি মাযহাব মতে মাকরু। ওকে, আমি পরের আপনার বক্তব্যটা নিশ্চয়ই অন্য আলেমরাও শুনেছেন, তারা তাদের মতো করে তারা ব্যাপারটা বিবেচনা করে দেখবেন। আমরা এটা শুনলাম। এইবার নেক্সট প্রসঙ্গে বা প্রশ্নে আসি। আপনাকে নারীদের নামাজের ব্যাপারে একটা হাদিস শোনায় দিচ্ছি, জি, সহিহ মুসলিম, হাদিস নাম্বার 1027। আন আমরাতা বিনতে আব্দুর রহমান أنها أخبرته أن عائشة زوج النبي صلى الله عليه وسلم قالت لو أدرك رسول الله صلى الله عليه وسلم ما أدرك النساء لمنعهن المسجد। পরিষ্কার সহিহ মুসলিমের হাদিস। হযরত আমরা বিনতে আব্দুর রহমান বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার কথা বলেছেন তিনি নামাজ পড়েছেন, উনি বলেছেন যে বর্তমানে মহিলাদের এখনকার অবস্থা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন, তাহলে তাদেরকে মসজিদে আসতে নিষেধ করতেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1027। আপনি সেই স্কলারদেরকে বলেন এই হাদিসটার জবাব আমাকে দিতে। ওকে, তার মানে আমি শেষ করি। তার মানে হচ্ছে মহিলাদেরকে মাকরু বলার দ্বারা হানাফি মাযহাবে যে নিষেধ করা হয়েছে, কঠিন নিষেধ না, মানে নিরুৎসাহিত করা হয়েছে। ওকে, ঠিক আছে, এটা নিশ্চয়ই এটা নিরুৎসাহিত করা হয়েছে, এটা আপনি বলছেন, নিশ্চয়ই এটা একটা প্রণিধানযোগ্য। আমি দলিল দিয়েছি। আমি এই বিষয়ে আর আপনার সাথে পরবর্তী প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে যে আমরা, মানে আপনি এখানে আসবেন, অনেকে অনেক ধরনের মন্তব্য করেন, প্রশ্ন করেন, অনেকের মধ্যে অনেক ধরনের উৎসাহ আছে, অনেক ধরনের জানার বিষয়ও আছে। সেই জন্য আপনি যেটাকে বলছে হচ্ছে যে আপনাকে বলা হচ্ছে যে একজন পেশাদার বক্তা, যখন যেহেতু আপনি বক্তৃতা দিয়ে টাকা নিয়ে থাকেন, এইটা আপনি ঘন্টায় কত টাকা নেন সেটা নিয়েও মানুষের মধ্যে উৎসাহ আছে।
এই ধরনের বিষয় নিয়ে আপনি কি বলবেন? কেউ কেউ আবার বলে থাকেন আপনি যে বক্তৃতা দেন সেটা দিয়ে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা নেওয়াটাও আসলে ঠিক হচ্ছে কিনা সেটা নিয়ে অনেকে অনেকে প্রশ্ন। অনেকে, গোস্তাকি মাফ করবেন, অনেকে আপনাকে হেলিকপ্টার হুজুর বলেন কারণ আপনি বিভিন্ন জায়গায় হেলিকপ্টারে যেতে পছন্দ করেন। এই ধরনের নিউজ, এই ধরনের আলোচনা আপনি আসলে কিভাবে নিয়ে থাকেন? দেখেন, আপনি একজন স্বনামধন্য সাংবাদিক এবং আপনি সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের অনেক উপকার করেছেন, কিন্তু কোনো হিংসুক বা নিন্দুক যদি বলে খালেদ মহিউদ্দিন একজন বাচালি করে টাকা কামাই করে, এটাকে আপনি মানবেন? মানবো। আমি বক্তা না, মানবো। আমি হচ্ছে দায়ী কথাই তো বেচা খাই। দায়ী আল্লাহ। আমি 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 আপনি ঠোঁটে চেয়ে খান, কিন্তু আমি মেধা দিয়ে সেবা করি মানুষকে। আমি বক্তা নই। আমার পরিচয় হচ্ছে, দেখুন আমাদের একটা ইতিহাস আছে, আমি পেশাদার কোনো বক্তা নই, আমি হচ্ছে দায়ী আল্লাহ। আল্লাহর দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিই। এখন আসে টাকার বিষয়। বাংলাদেশে কেউ কোনো দিন দেখাতে পারবে না আমি আমার নিজের জন্য কোনো টাকা চেয়ে নেই। যদি আমি কোনো প্রোগ্রামে কন্ট্যাক্ট করে টাকা নিতাম তো সর্বনিম্ন 3 লাখ টাকা রেট রাখতাম, কিন্তু কখনো কখনো আমাকে তারা খুশি হয়ে যাবে সেটা আমি নিয়ে থাকি। দ্বিতীয় হচ্ছে হেলিকপ্টার প্রসঙ্গ, এটা হচ্ছে আমার অত্যন্ত প্রয়োজন। হেলিকপ্টারটা আমার চেয়ে বেশি বাংলাদেশে শেখ হাসিনাও ব্যবহার করেন, এটা আমি অহংকার করে বলছি না, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। এবং বাংলাদেশে অনেক বক্তা বা স্কলার এক সময় আমার বিরোধিতা করেছে, আমি হেলিকপ্টার কেন চলি, হেলিকপ্টারে কেন যাই। বাংলাদেশে 2014 সাল থেকে ব্যাপকভাবে আমি হেলিকপ্টারে যাচ্ছি। এখন অনেক বক্তা, স্কলার বা স্ক্রু ড্রাইভার যাই বলেন, তারা হেলিকপ্টার ব্যবহার করছে, এখন আর সমস্যা হচ্ছে না। আমারটাই আর কি সমস্যা ছিল। হেলিকপ্টারটা কেন ব্যবহার করি আপনাকে একটা সহজ উদাহরণ দিচ্ছি। গত পরশুদিন আমার একটা প্রোগ্রাম ছিল মেঘনাতে, দিনে বাদে জোহর, আর রাতে আমার প্রোগ্রাম ছিল রংপুর হারাগাছ, সেটা মিডিয়াতে ব্যাপক প্রচার হয়েছে। পরের দিন আমার প্রোগ্রাম ছিল কালকে লোহাগাড়া, এই চট্টগ্রাম সাতকানিয়ায়। এখন আমি হেলিকপ্টার ব্যবহার না করে দিন ও রাতে 3টা প্রোগ্রাম করা কি আদৌ সম্ভব? না, সম্ভব না। যেখানে আমার বাড়ি আব্বাসী মঞ্জিল থেকে চিটাগাং রোড যেতে 1.5 ঘন্টা লাগে, তা আমি কিভাবে মেঘনার প্রোগ্রামটা দিনে করে রাতে হারাগাছ করে পরের দিন চট্টগ্রাম যাই? আমাকে এটা অনিবার্য কারণে হেলিকপ্টার ব্যবহার করতে হচ্ছে, এবং সেটা জনগণই দেখে। এর জন্য তো আমাকে হেলিকপ্টার হুজুর বলতে পারে না। এখন যে হুজুর নৌকায় চড়ে মাহফিল করতে যায় তাকে কি নৌকা হুজুর বলবেন? বা যিনি প্রাইভেট কারে প্রোগ্রাম করতে যায় তাকে কি বলবেন ট্যাক্সি হুজুর? এগুলো হচ্ছে আমি গাড়িও ব্যবহার করি যখন যেটা লাগে। আমি এখন প্যারাডো ইউজ করতেছি, এটা 3 কোটি টাকা। আমি ভিএট ইউজ করি 8 কোটি টাকা। আমি হেলিকপ্টার ইউজ করি, এটা 14 কোটি টাকা। এখন আমি নৌকাতেও যাই, যেখানে যেভাবে আমার সুবিধা তখন সেভাবে সেখানে আমি। না, সেটা ঠিকই আছে। আমি কিন্তু মনে করি যে এখন হিংসুক বা নিন্দুকরা কি বললো সেটা তো আপনার মতো না, সেটা ঠিক আছে। না 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 না, আমি কিন্তু মনে করি যে আপনাকে যত ব্যস্ত থাকতে হয়, আপনি যদি পথে এর মধ্যে থেকে আপনার দিনের একটা বড় অংশ আপনি ব্যয় করেন, এটা আপনার জন্য এটা আসলে কোনোভাবেই এটা মানে এটা কেউই এটা করবে না। আমার কাছে মনে হয় যে আপনার ব্যস্ততার জায়গা থেকে আপনার এটা করতেই হবে। কিন্তু আমার যে প্রশ্ন ছিল যে আপনি এর জন্য নিজেকে একজন প্রফেশনাল স্পিকার মনে করেন কিনা, আপনি মনে করেন কিনা যে আপনি যে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতে যাচ্ছেন এবং আপনার যে একটা অসম্ভব চাহিদা বিভিন্ন জায়গায়, আজকে এখানে কালকে সেখানে, সেইটা আপনার আয়ের একটা বড় উৎস কিনা? দেখুন, এটা ছাড়া আমার আয়ের ব্যবস্থা ছিল। আমাদের যে বাংলাদেশে আমাদের যে আধ্যাত্মিক ঘরানার আমরা সন্তান, আপনি জানেন আমাদের বংশের মুরব্বী শাহ কারামত আলী জনপুর রহমতুল্লাহ, তাকে বলা হয় বাংলাদেশের আধ্যাত্মিক জনক। 2 নেশন থিওরির ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে, এবং ডব্লিউ হান্টার তার বইতে উল্লেখ করেছে, এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকাতে এসেছে, ইসলামিক ফাউন্ডেশন বিশ্বকোষে এসেছে, কারামত আলী জনপুর রহমতুল্লাহর হাতে 2 কোটি লোক মুসলমান হয়েছে। ওনার কারণেই পরবর্তীতে দেশটা স্বাধীন হয়েছে। উনি ইন্তেকাল করেছেন 154 বছর আগে। আমি ওনার সিলসিলায়, ওনার বংশের, আমরা জোনপুরি পীর সাহেব বলে খ্যাত। আমি যদি অন্য পীরদের মতো আব্বাসী মঞ্জিলে বসে পিরি মুরিদি করে যেতাম, তাহলে আমার কোটি কোটি টাকা বছরে আসতো। মূলত আমার হচ্ছে দিনের দাওয়াত দেওয়াটাই আমার মূল কাজ। তারপর জনগণ যেটা খুশি হয়ে আমাকে সম্মান করে, সেটা আমার জন্য যথেষ্ট। আপনি কি আব্বাসী, এটা আমার পেশা নয়, এটা নেশা। আপনি কি আব্বাসী মঞ্জিলে আর এখন বসেন না? মানে ওই সিলসিলাকে বসি, কিন্তু মূল হাইলাইটস করা হচ্ছে দাওয়াতের কাজকে। আমি দাওয়াতি কাজে ব্যস্ত থাকি। আপনার মূল, আপনি ইচ্ছা করলে হইতেই পারতেন, কারণ আমরা জোনপুরের পীর সাহেবদের সম্পর্কে আমরা অবগত, তাদের অনেক ফলোয়ার আছে। আরেকটা কথা বলি আপনাকে, আরেকটা কথা বলি। আমি এখনো দিনরাত জেগে আমার ছাত্রদেরকে পড়াই। আমি বুখারী শরীফ প্রথম খণ্ড আমার ছাত্রদেরকে পড়াই। তো শুধু মাদ্রাসায় পড়িও আমি কয়েক লাখ টাকা কামাই করতে পারতাম, বই লেখক কামাই করতে পারতাম, কিন্তু আমি মনে করি তৃণমূল পর্যায়ে আল্লাহর কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য ওয়াজ মাহফিলের কোনো বিকল্প নেই। রাইট, এটা আমার পেশা নয়, এটা আমার নেশা। এটা আপনার নেশা, কিন্তু আপনি অন্যগুলি যেগুলি আপনি অর্থকরী দিতে পারতেন সেগুলি তো আপনি নেন নাই। আপনি নিছেন হচ্ছে দিনের দাওয়াতের জায়গাটাকে, টাইমটাকে।
ওগুলো নিচ্ছি, ওগুলি আপনি ঠিক টাকার জন্য আপনি ব্যবহার করছেন না, আয়ের ব্যবস্থা নয়। রাইট। সেই জন্য আমরা আপনাকে একজন পেশাদার মানে বা প্রফেশনাল রিলিজিয়াস স্পিকার এরকম বলতে পারি কিনা, সেইটাই ছিল আর কি আমাদের প্রশ্ন। না না, পেশাদার আচ্ছা, বলতে পারি না। পেশাদার বলতে পারি না। ওকে, আপনি আসছেন এখানে, আমরা দর্শকদের কাছে একটা প্রশ্ন করেছিলাম যে আগামী জাতীয় নির্বাচন ঘিরে বাংলাদেশে ইসলামপন্থী দলগুলোর মধ্যে ঐক্য প্রক্রিয়া সফল হবেন বলে মনে করেন কিনা দর্শকরা। শতকরা 56% দর্শক মনে করছেন হ্যাঁ, শতকরা 44% দর্শক মনে করছেন যে না, সেই ঐক্য প্রক্রিয়া সফল হবে না। 70,000 দর্শক ভোট দিয়েছেন। আমি একটু আবার জনাব আব্বাসীর কাছে ফিরি। জনাব আব্বাসী, আপনি আপনার বক্তব্যে সামাজিক বিষয়, আধ্যাত্মিক বা পারলৌকিক বিষয়গুলির পাশাপাশি রাজনৈতিক বিষয়গুলিও উঠে আসে। আপনি যখন যে প্রয়োজন মনে করেন দাবি দাওয়া নিয়েও মাঠে নামেন। আপনার রাজনৈতিক মিশন ও ভিশন সম্পর্কে একটু জানতে চাই। গত অগাস্টের শেষ দিকে নতুন রাজনৈতিক দল গঠনের কোনো মানে গঠনের ঘোষণা দিয়েছিলেন, তাতে অগ্রগতি আছে কিনা আপনি যদি একটু সংক্ষেপে বলতেন। দেখুন, আমার রাজনৈতিক দর্শনটা ভিন্ন। সেটা হচ্ছে যে রাজনীতির দুইটা দিক রাষ্ট্রবিজ্ঞানের, আপনি ভালো জানেন। একটা হচ্ছে থিওরিক্যাল পলিটিক্স আর একটা হচ্ছে অ্যাপ্লাইড পলিটিক্স। তা আমি অ্যাপ্লাইড পলিটিক্সটা করি না, হরতাল মিছিল মিটিং ভোটাভুটি এগুলোকে আমি সমর্থন করি না, বাট থিওরিক্যাল পলিটিক্স এটা আমি খুব চর্চা করি। এবং থিওরিক্যাল পলিটিক্সটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের অবজারভেশনাল সায়েন্স, পর্যবেক্ষণমূলক বিজ্ঞান। আমি বাংলাদেশ নিয়ে আমার যে চিন্তা চেতনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে, এটা 8ই আগস্ট আমি সংবাদ সম্মেলন করে বলেছি, সেটা আপনি দেখবেন, জনগণও দেখবে বলে আশা করি। আমি আমার বক্তব্যে বারবার বলে এসেছি, বাংলাদেশে এখন যারা রাজনীতির দায়িত্ব নিয়েছে, রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র মেরামতের, তাদের হাতে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ মোটেও নাই। এটা চলে গেছে আটলান্টিকের ওপারে। আমি সবসময় আমার বক্তব্যে ভারত বিরোধিতা করে এসেছি। আমি ভারতের আধিপত্য এক মুহূর্তের জন্য বাংলাদেশে মানতে পারি না। আমি বলেছি ভারতীয় হিন্দুত্ববাদ আর আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, কিন্তু মার্কিন আগ্রাসন ধেয়ে আসছে। এখন যদি এখানে আমি মনে করি যে পশ্চিমা দুনিয়ার 3টা এজেন্ডা, একটা হচ্ছে বর্তমান সরকারকে বসানো। বর্তমান সরকার যে গঠন করা হয়েছে এটা তো কোনো বিপ্লবী সরকার হয়নি। আমি তো চেয়েছিলাম প্রত্যেক মূলধারা রাজনৈতিক দল থেকে ঘাঘু রাজনীতিবিদ যারা তৃণমূল থেকে রাজনীতি করে এসেছে তাদেরকে নিয়ে একটা ইন্টারিয়াম গভর্নমেন্ট হবে, তা তো হলো না। বরং আমি মনে করি এটা পশ্চিমা দুনিয়ার, একটু বলি বরং পশ্চিমা দুনিয়ার যে প্রেসক্রিপশন ছিল ওই অনুযায়ী বর্তমান সরকারটা গঠন করা হয়েছে, যে কারণে এরা দেশের কোনো সংস্কারও করতে পারবে না, মেরামতও করতে পারবে না, যা আমরা ইতিমধ্যে এতদিন দেখেছি। দ্বিতীয় কথা হচ্ছে, এখন আমি যা দেখতে পাচ্ছি বাংলাদেশ মার্শাল লর দিকে যাচ্ছে। তারপর আমার অ্যানালাইসিস হচ্ছে এটা সিভিল ওয়ারের দিকে চলে যাবে, এবং ফ্রি ফেয়ার ইলেকশন হয় কিনা আমি শঙ্কায় আছি, জানি না, আমার শঙ্কা ভুল হতেও পারে। ওকে, আপনি দ্বিতীয় কথা হচ্ছে, আমি একটু মাঝখানে একটু হারাই ফেলবো, সেই জন্য আমি একটু বলি, আপনি যে ঘাঘু রাজনীতিবিদদের সমন্বয়ে সরকার গঠনের কথা বলছিলেন, তাদের 2-1 জনের নাম কি বলবেন, যে এরা থাকলে আপনি বুঝতে পারতেন যে এরা ঘাঘু রাজনীতিবিদ থাকছে সরকারে? যেমন মনে করেন বিএনপি থেকে 2-1 নেওয়া যেতে পারতো, জামাত ইসলামের ডক্টর শফিক সহ আরো কিছু অভিজ্ঞ কিছু নেতা নেওয়া যেতে পারতো, এবং আরো যেমন ছাত্র সমন্বয়কদের থেকে যারা যেমন তাদেরকে যারা বুদ্ধিভিত্তিক নেতৃত্ব দিয়েছে তাদের রাখা যেতে পারতো। অর্থাৎ বাংলাদেশের যে রাজনীতি করবে তারা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এই জাতির নৃতত্ব সম্পর্কে জানা থাকতে হবে, নতুবা এই জাতিকে কেউ শাসন করতে পারবে না। যারা এখন শাসন করতেছেন তাদেরকে আপনি এর যোগ্য মনে করেন না, এবং আপনি মনে করেন একটা সিভিল ওয়ারের দিকে, একটা মার্শাল লর দিকে? তাদেরকে আমি অযোগ্য বলছি না, কিন্তু রাজনীতির ময়দানে তারা খুব যোগ্য নয়। তারা যদি খুবই যোগ্য হতো তাহলে দেশকে এই অবস্থায় যায়, এখন লুটপাট ধর্ষণ যেভাবে বেড়েছে, এখন এটা তো স্বাভাবিকই মনে হচ্ছে যে দেশ কোনো ভালো গন্তব্যে যাচ্ছে না। এখন আমার কথাটা শুনুন, আমি আগ থেকেই বলে এসেছি, এই সবগুলো বিপদ হুমকিকে ওভারকাম করা যেত, এবং মার্কিন আগ্রাসনকে ঠেকিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ ফেয়ার এবং ফ্রি ইলেকশনের মাধ্যমে করতে পারতাম। এটার দায়িত্ব যদি ইসলামপন্থীগণ নিতেন। এখন ইসলামপন্থী কারা? শুধু জামাত ইসলামীকে তো দিলে হবে না। এই দেশে 3 থেকে 3.5 লক্ষ মসজিদের ইমাম হচ্ছে হেফাজতের লোক, তারা হচ্ছে মসজিদগুলোকে কন্ট্রোল করে, এবং প্রত্যেকটা সমাজ কিন্তু এখনো মসজিদ কর্তৃকই নিয়ন্ত্রিত। ইমাম সাহেবের কথাটাই সমাজের লোক শুনে। তো বোঝা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে মূল শক্তি হিসেবে আসতে পারে হেফাজত ইসলাম বাংলাদেশ, তাদেরকে নিতে হবে। জামাত ইসলামী আছে, খেলাফত আছে, অন্যান্য ইসলামী দলগুলোকে নিয়ে যদি একটা অ্যালায়েন্স করা যেত, তাহলে
বাংলাদেশে যে কোনো আগ্রাসনও ঠেকানো যেত, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনও করা যেত, এবং অন্তত শতাধিক আসন নিয়ে ইসলামপন্থীগণ সংসদে যেতে পারত। ওকে, ইসলামপন্থীদের কথা যেহেতু আসলো, মানে আপনাকে প্রথমে একটু প্রশ্ন করে রাখতে চাই যে আপনি নতুন রাজনৈতিক দল ঘোষণা অগাস্টে দিয়েছিলেন, আপনার রাজনৈতিক দর্শনের কথাও বললেন যেটা অনেকের থেকে আলাদা। বর্তমানে যেসব রাজনৈতিক ইসলামী আদর্শে অনুপ্রাণিত রাজনৈতিক দল আছে, জামাত ইসলামী সহ, তাদের কারোর সাথে যুক্ত হওয়া বা তাদের কারোর ব্যাপারে মানে তাদের অন্তর্ভুক্ত হওয়ার কি আপনি ভাবছেন, বা তাদের কাউকে আপনি সহি ইসলামিক আদর্শে অনুপ্রাণিত রাজনৈতিক দল মনে করেন কিনা? দেখুন, আমি আগেই বলেছি যে আমি অ্যাপ্লাইড পলিটিক্স করি না, আমি থিওরিক্যাল পলিটিক্স করি। কারণ আমি খেলাফার আদর্শে বিশ্বাসী, আমি ডেমোক্রেসিতে বিশ্বাসী নই। আমি মনে করি ডেমোক্রেসি বা গণতন্ত্রটা পৃথিবীর মানুষকে প্রতারিত করছে। ডেমোক্রেসি বা গণতন্ত্রের সুবিধা নিচ্ছে আমেরিকা এবং কয়েকটা ইউরোপিয়ান দেশ। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো গণতন্ত্রটাই আমাদের জন্য অভিশাপ। আমাদের কোনো স্বাধীন পররাষ্ট্রনীতি নেই, আমাদের কোনো ট্যাক্সি অর্থনীতি নেই, আমাদের কোনো পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা নেই, আমাদের কোনো সুস্থ সংস্কৃতি নেই। এটার জন্য ডেমোক্রেসিকে একটা আপনি বাধা মনে করতেছেন? এই যে নাই যে অভিশাপ মনে করি, তাহলে তো এই জন্য এখন যারা বাংলাদেশে রাজনীতি করছে ইসলামী রাজনীতির ব্যানারে, তা তো ডেমোক্রেসি করছে, অথবা আমি তাদের সাথে যুক্ত হওয়ার প্রশ্নই আসে না। তবে তারা যেন সুবিধাজনক ভাবে সংসদে যেতে পারে, বিরাট সংখ্যক একটি প্রতিনিধি দল নেই, সেটা আমি চাই। এটা শরীয়তের একটা বিধান আছে, আর জারুরাতু তাতাকাদ্দারু বিকাদ্রি জারুরা। ডেমোক্রেসিকে আমি পছন্দ করি না, কিন্তু বিশেষ মুহূর্তে বড় বিপদকে ঠেকাতে মাঝে মধ্যে হারাম জিনিসটাকে কিছু সময়ের জন্য হারাম জেনে কিছু সময়ের জন্য শিথিলতায় যাওয়া যায়। সেজন্য আমি মনে প্রাণে চাই, আমি খেলাফায় বিশ্বাসী হলেও এদেশে যারা ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করছে, সর্বোচ্চ সংখ্যক আসন নিয়ে তারা সংসদে যান। কিন্তু তাদের মধ্যে তো অনেকগুলি ফ্র্যাকশন আছে, একজন আরেকজনের ঠিক বিশ্বাস করে না। জামায়াতে ইসলামীকে যেমন ধরেন, জামায়াতে ইসলামী অনেক ইসলামিক রাজনৈতিক দলের কাছেই খুব গ্রহণযোগ্য দল না। আমরা দেখেছি যে হেফাজতে ইসলামীর আন্দোলনের ক্ষেত্রে শেখ হাসিনাকে কওমি জননী উপহার দেওয়া, শেখ হাসিনার সাথে হাতকে শক্তিশালী করার জন্য হেফাজতের বিভিন্ন নেতৃবৃন্দের বিভিন্ন সময় সার্বিক অবস্থান জামাতে ইসলামীকে ঠেকানোর জন্য হয়েছিল। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। আমি এই ফ্র্যাকশনগুলো আলাদা আলাদা করে বলতে পারি। চরমোনাই সাহেবের যে একমত নই, আমি একমত নই। হেফাজত ইসলামী আর জামাত ইসলামের মধ্যে আমি বলি এক হচ্ছে জামাত ইসলামীর যিনি প্রতিষ্ঠাতা ছিলেন আবুল আলা মওদুদী, তিনি মুহাদ্দিসও ছিলেন না, মুফাসসিরও ছিলেন না, তবে তিনি ছিলেন দার্শনিক এবং রাষ্ট্রচিন্তক। তো জামাত ইসলামী যারা করছেন তারা তো আসলে আবুল আলা মওদুদীর কোনো মাসালা বা ফেকা মানতেছে না। এবং জামাত ইসলামী তো অসংখ্য লোক আমি দেখেছি দক্ষিণ চট্টগ্রামে, তারা আমাদের মতো কট্টর সুন্নি, অর্থাৎ তারা মিলাদ কিয়াম করতেছে, তারা পিরি মুরিদি মানতেছে, কিন্তু রাজনৈতিকভাবে তারা জামাত ইসলামী করতেছে। তার মানে হচ্ছে 1922 সালে জিএনএ গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির মাধ্যমে কামাল পাশা আতাতুর্ক তুরস্কের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থার জন্য আর না হয় সেই ব্যবস্থা করেছিল। তারপরে প্যান ইসলামিজম নিয়ে আসলো জামালউদ্দিন আফগানি। পরবর্তীতে 1942 সালে আবুল আলা মওদুদী চিন্তা করলেন যে এই সংকটকালীন মুহূর্তে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রটাকে বেছে নেওয়া যেতে পারে। এটাই ছিল তার রাষ্ট্রের চিন্তা, আর সেটাই জামাত ইসলামের লোকজন অনুসরণ করছে। কিন্তু জামাত ইসলামের লোকজনগুলো কিন্তু আবুল আলা মওদুদীকে ইমাম হিসেবেও মানে না, কিংবা তার মাসালাও নিচ্ছে না, শুধু রাষ্ট্র। কিন্তু ডক্টর আব্বাসী এই কথাটা আপনি বলতেছেন, আমি তো জামায়াতের কোন নেতার মুখে এরকম শুনি নাই। আমি বলছি এখন ইসলামী একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারা আবুল আলা মওদুদীর রাষ্ট্র চিন্তাটা নিয়েছে। এখন আমরা বা অন্য হেফাজত ইসলাম বা কওমি ঘরানার যারা বিরোধিতা করি জামাতের, সেটা হচ্ছে আবুল আলা মওদুদীর আকীদা যে ভুল ত্রুটি ছিল সেটার বিরোধিতা করি আমরা। কিন্তু একটা কথা মনে রাখবেন, ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে জৌনপুর, ফুরফুরা, দেওবন্দ, কওমি, চরমোনাই, জামাত, মসজিদ সবাই কিন্তু এক। ওকে, আপনি দেখেন, আপনি মনে করছেন আপনি দেখেন, আমি বলি যেমন 13 সালের 5ই মে শাপলা চত্বর আমি উপস্থিত হয়েছিলাম কয়েক লক্ষ লোক নিয়ে। আমি তো জৌনপুরের এবং আমাকে সুন্নি বলেই জানে, কারণ হেফাজত ইসলামের 13 দফা দাবি আমাদের সকল মুসলমানের দাবি ছিল। এবং সেখানে সারা বাংলাদেশ থেকে 13 সালের 5ই মে জামাত ইসলামী ও শিবিরের লোকজন 200 বাস নিয়ে উপস্থিত হয়েছিল। কারণ ওই 13 দফা দাবির পক্ষে তারাও ছিল, হয়তোবা তারা রাজনৈতিক ভাবে বলতে পারছে না, কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল। তো কথা হচ্ছে যে মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে সকল মাসলাকের মুসলমান এক,
কিন্তু বাংলাদেশে রাজনীতি করার ক্ষেত্রে কিংবা নিজ নিজ অবস্থান ধরে রাখার জন্য শাখা প্রশাখাগত বিষয়ে একটু দ্বন্দ্ব আছে, এটা তো থাকতেই পারে। একটা ঘরে যদি 5টা ভাই থাকে, 5 ভাই কি আপনি যেটাকে শাখা প্রশাখাগত দ্বন্দ্ব বলতেছেন, সেই দ্বন্দ্ব আমরা অনেক সময় অনেক প্রকট দেখি। কেউ কেউ বলেন যে একজন আরেকজনকে বলেন যে তারা আসলে নাস্তিকদের থেকেও খারাপ, আরেকজন আরেকজনকে বলেন তারা বিধর্মী থেকেও খারাপ, একজন আলেম আরেকজন আলেমকে বলেন, সেগুলি আমরা শুনি এবং রাজনৈতিক কারণে বলেন। অনেক সময় সেটি মানে কোনো বিষয়ের ব্যাখ্যা দিতে গিয়া না, রাজনৈতিক অবস্থানের কারণে বলেন। আমরা দেখেছি যে বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দল, আমি এই মুহূর্তে নাম বলছি না, কিন্তু তারা জনসভায় ভাষণে বলেছেন যে তাদের আসলে জামায়াতে ইসলামীকে ঠেকানোই তাদের রাজনৈতিক আদর্শ। এটা তো হিংসা, প্রতিহিংসা। তো সেইটা তো আমি বলি একটা আপনাকে উদাহরণ দিচ্ছি। যেমন জামাত ইসলামীর যারা বিরোধিতা চরম পড়ে, আমি তো জামাত ইসলামের সমালোচনা করি গঠনমূলক, যেটা তাদের সংশোধন করা দরকার সেটা করতে হবে। কিন্তু আমি কি কখনো বলতে পারি যে জামাতের লোকজন নাস্তিকদের চেয়েও খারাপ? এটা কি বলা যায়? আপনি বলুন। এখন মনে করেন 13ই মে, আপনি বলছেন সেটা বলছি না, কিন্তু আমি বলছি একজন ইসলামী আলেম বলে আমরা একজনকে চিনি, তিনি আরেকজনকে বলতেছেন। আমি তাকে চিনি। ওই লোকটা যে লোকটা বলেছেন তার নামটা আমিও নিব না, কিন্তু বাংলাদেশে এমন অনেক ইসলামী রাজনীতির ব্যানারে রাজনীতি করছেন যারা কিনা মোসাদ বা কিংবা সিআই এর পেইড এজেন্ট হয়ে বসে আছেন। এখন রাজনৈতিক আক্রোশে অনেকে অনেক কথাই বলে। যেমন জামাত ইসলামীর বিরোধিতা করতে যে ফরিদউদ্দিন মাসুদ এবং কিছু আলেম শাহবাগীদের সাথে একাত্মতা ঘোষণা করছে। এটা কেন করছে? তাহলে কি শাহবাগী না, তাহলে কি মতিউর রহমান নেজামী, দেলোয়ার হোসেন সাইদি তাদের চেয়ে ভালো ছিল শাহবাগীরা? যে মতিউর রহমান নেজামী, দেলোয়ার হোসেন সাইদি বা জামাতের যাদের ফাঁসি হয়েছে তাদের ফাঁসি রায় কার্যকর করতে ফরিদউদ্দিন মাসুদ শাপলা চত্বরে চলে গেছে, শাপলা চত্বর না শাহবাগ চত্বরে চলে গেছে, নাস্তিক ব্লগারদের সাথে একাত্মতা ঘোষণা করছে। তো বুঝাই যাচ্ছে এটা একটা রাজনৈতিক আক্রোশ ছিল, রয়ের পারপাস সার্ভ করার জন্য এই কাজটা করেছিল কিছু আলেম। অথবা ওই ধরনের কোন আলেম কি বললো, তার মুরিদ কত, তার জনসংখ্যা কত, সেটা কোনো দেখার বিষয় না। সেটা বুঝাই যাচ্ছে কোন একটা ইন্টেনশন থেকে সে কাজটা করেছে বা বলেছে। কিন্তু আমাদেরকে তো ইনসাফে থাকতে হবে। আমরা আবুল আলা মওদুদীর বা জামাত ইসলামীর সমালোচনা গঠনমূলক ভাবে করে আসছি, করতেছি। যেমন আমি জামাত ইসলামী মানে আপনি যেমন বললেন যে মওদুদী সাহেবের ফিলোসফিটা জামাতে ইসলামী আসলে সেইভাবে নিতেছে না, কিন্তু আমি কিন্তু ডক্টর আব্বাস, আমি কিন্তু এই কথা জামাতে ইসলামীর কোন শীর্ষ নেতৃত্বের কাছে শুনি নাই। সত্যি কথা বলবে না। হ্যাঁ, বলবে না কেন? বলবে না কেন? তারা যদি এটা না নেয় তাহলে এটা বলবে না কেন? হতে পারে এই জন্য বলবে না যে আপনার কর্মীদের মনোবল ভেঙে যাবে। কিন্তু আমি শীর্ষ নেতাদের মুখে শুনেছি, দেলোয়ার হোসেন সাইদি সাহেব একজন বাংলাদেশে জাদ্রেল একজন স্কলার ছিলেন এবং আপনি জানেন তার জনপ্রিয়তা এখনো কিন্তু একেবারে আকাশচুম্বী, আলহামদুলিল্লাহ। সেটা বলি, সাইদি সাহেব ব্যক্তিগত জীবনে আবুল আলা মওদুদীর কোনো মাসালা মেনেছিলেন? তিনি তো হানাফি মাযহাবের মতে নামাজ পড়তেন, লম্বা দাড়ি রাখতেন এবং তিনি পীর ঘরানা থেকে এসেছেন। তার বাবা ছিলেন ফুরফুরার মুরিদ। ডক্টর আব্বাসী, আমি এটা প্রশ্ন সরাসরি করি। ডক্টর আব্বাসী, আমি এটা প্রশ্ন সরাসরি করি। আপনি সোজা সাপটা কথা বলেন, আপনাকে সরাসরি কথা বলি। এই মওদুদীর আদর্শটা জামাত সরাসরি অস্বীকার করা না পর্যন্ত আমি মওদুদী সাহেবের জায়গায় রাখতে চাই, কিন্তু মওদুদী সাহেবের আদর্শটা তারা সরাসরি ভাবে ধারণ করার কথা বলে যে একটা ইসলামিক রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছে, আপনি কি সেটাতে যাইতেন? সেইটা আপনি আমল করেন আর না করেন? তাহলে দুইটা কারণে যেতাম। তো জনাব সাইদি যে গিয়েছিলেন সেটাকে আপনি সঠিক মনে করেন? না, সাইদি সাহেব কেন গিয়েছিলেন সেটা তার, আপনি বলতেছিলেন যে তিনি আমলটা করেন নাই, কিন্তু আদর্শের এই ঘরানায় কি আপনি আসতেন? দেখুন, সাইদি সাহেবের একটা বক্তব্য আমি শুনেছি, তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি দেখেছেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যে জনবল দরকার, যে কাজকর্ম দরকার, উনি সেটা জামাতের মধ্যে পেয়েছিলেন। সেজন্য তিনি জামাতের রাজনীতিতে ছিলেন। কিন্তু ব্যক্তিগত জীবনে তিনি তো হানাফি মাযহাব মেনেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী লালন করতেন অধিকাংশ ক্ষেত্রে, এবং তিনি পীর ঘরানা ছিলেন এবং পীর মাশায়েখদেরকে যথেষ্ট শ্রদ্ধা করতেন। আমি আগেই বলেছি যে বাংলাদেশে জামাত ইসলামী আকীদাগত দিক দিয়ে আবুল আলা মওদুদীর আকীদা সবাই গ্রহণ করে নাই। দক্ষিণ চট্টগ্রামে যারা জামাতের নেতা আমির, তারা আমাদের সাথে দক্ষিণ চট্টগ্রামে, আচ্ছা, এই ব্যাপারে আপনার বক্তব্য পরিষ্কার। আমি এই ব্যাপারে আবার উত্তরবঙ্গে যারা জামাতের নেতা তারা লামাযহাবী, তারা মাযহাবী মানেন না। সেজন্য আমি বলেছি আবুল আলা মওদুদী তিনি কোনো ইমাম ছিলেন না, তিনি ছিলেন রাষ্ট্রচিন্তক, দার্শনিক। তো তিনি একটা ইসলামী একটি শরিয়া রাষ্ট্র কায়েমের জন্য তিনি যে রাজনৈতিক দর্শন দিয়েছিলেন সেটা জামাত নিয়েছে। কিন্তু আবুল আলা মওদুদীর আকীদায় যথেষ্ট ত্রুটি ছিল, সেটা আগেও বলেছি, এখনো বলছি। এবং জামাত ইসলামী যেহেতু ডেমোক্রেসির চর্চা করে, তাদের সাথে আমার যাওয়ার প্রশ্নে আসে না। তবে আমি আবারও বলছি,
চরমনাই হোক, জামাত হোক, মজলিস হোক, তারা সবাই মিলে অ্যালায়েন্স করে সংসদে একটা বিরাট সংখ্যক প্রতিনিধিত্ব দল নিয়ে থাকুক, এটা আমি চাই। ওকে, আমি জাস্ট এটাতে একটা ছোট্ট করে একটা জিনিস যোগ করে আমি জামাতের এবং রাজনৈতিক প্রসঙ্গে আসবো। আমি শুধু একটু ধর্মীয় প্রসঙ্গে একটু আসতে চাই। আপনি লামাজাবিদের কথা বললেন, লামাজাবিদের অনেকেই, আপনি যে নিজেকে একজন গর্বিত কট্টর সুন্নি বলে পরিচয় দিচ্ছেন, সেই জায়গায় আপনাদের বিশ্বাস এবং ধর্মাচরণে, যেটাকে ঈমান আর আকীদা বলা হয়, সেটার মধ্যে অনেক ত্রুটি রয়েছে বলে তারাও মনে করেন, এবং তারা এই ব্যাপারটা নিয়ে তারা একটা অবস্থান নিয়ে থাকেন বিভিন্ন জায়গায়। এমনকি মসজিদের ক্ষেত্রে আলাদা করে ঘোষণা দিচ্ছেন যে এটা হচ্ছে ঠিক এইভাবে পড়ার মসজিদ, এইটা এইভাবে নামাজ পড়ার জিনিস। এই ব্যাপারটাকে আপনি কিভাবে ডিল করেন? মানে এটা কি আপনার কাছে কি মনে হয়? দেখুন কথা হচ্ছে যে যারা লামাজহাবি, তাদের লামাজহাবিরা পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রে স্বীকৃত নয়। যেমন সৌদি আরবিয়া, সৌদি আরবতে আব্দুর রহমান আস-সুদাইস কাবাগরের ইমাম সাহেব বলেছেন লামাজহাবি একটা বাতিল ফেরকা। সেখানে হাম্বলি মাযহাব চর্চা করা হয় এবং সেখানে কোরআন সুন্নাহ মোতাবেক চলার স্বাধীনতা দিয়েছে সৌদি সরকার। এবং রাষ্ট্রীয় অধিক মাসালার ক্ষেত্রে সৌদি সরকার হাম্বলি মাযহাবের মত নিয়েছে এবং ইমাম আবু হানিফার হানাফি মাযহাব থেকে মত নিয়েছে। যেমন শাফি, মালিকি, হাম্বলি 3 মাযহাবে বেনামাজি যদি মুসলিম হয় তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। কিন্তু ইমাম আজমের মাসালা হচ্ছে যে না, যদি কেউ মুসলিম পরিচয় দেয়, অমুসলিম অমুসলিম নামাজ পড়বে না, এটাই স্বাভাবিক। মুসলিম যদি পরিচয় দেয় আর সে নামাজ না পড়ে, তাকে বেত্রাঘাত করা যাবে। এই ক্ষেত্রে সৌদি সরকার হানাফি মাযহাবটা নিয়েছে। তো লামাজহাবিটাকে, লামাজহাবি হচ্ছে সে কোনো মাযহাব মানে না। মূলত এটা ইংরেজদের এই ফেতনাটা তৈরি করে গেছে ইংরেজরা। পৃথিবীতে 200 বছর আগে লামাজহাবি বলে কোনো মত বা ফেরকা ছিল না, সালাফি নামে কোনো দল ছিল না, আহলে হাদিস নামে কোনো দল ছিল না। আমরা তো আহলে হাদিস। আহলে হাদিস কারা? যারা হাদিসের অনুসরণ করে। হানাফি মাযহাবের চেয়ে বেশি হাদিসের অনুসরণ কোনো মাযহাবই করে না। দ্বিতীয় হচ্ছে, আপনি যদি বলেন তারা বলে আমার ত্রুটি আছে আমার বিশ্বাসে আকীদা, আমি বলবো চোরের মার বড় গলা। আমি তো বাংলাদেশেই আছি, তো তারা, আমি তো তাদেরকে ডক্টর আসাদুল্লাহ আল গালেব লামাজহাবিদের মধ্যে একজন ভালো স্কলার এবং ভালো আলেম বলে জানি। ওনার ছেলে একদিন আমার সাথে দেখা করেছে ঢাকা এয়ারপোর্টে, বলেছে যে আপনারা নিজেদের মধ্যে গালিগালাজ না করে একটু কি বসা যায় না? আমি তাকে বলেছি তোমার আব্বাকে বলো, উনি জ্ঞানী মানুষ এবং খুব ভদ্র। আসাদুল্লাহ গালেব সাহেব উগ্রপন্থী নন, তিনি খুবই ভদ্রভাবে কথাবার্তা বলেন এবং তিনি জ্ঞান রাখেন। আমি বলেছি তোমার আব্বাকে বলো লামাজহাবিদের স্কলারদের সাথে আমরা বাহাস দরকার নেই, তাতে তো ঝগড়া হয়, আমরা সংলাপে বসতে পারি, দেখি আমরা কোন দলটি কোরআন সুন্নাহ মোতাবেক চলি, এটা আমাদের মধ্যে সংলাপ হতে পারে। এবং আমি আবার আপনাকে বলছি, ইসলামের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে আহলে হাদিস লামাজহাবিরাও কিন্তু আমাদের সাথেই আছে। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে যেমন মাযহাব মানবো কি মানবো না, কিংবা আমলীগত দিক থেকে কিছু আকীদাগত পার্থক্য আছে। আমলী দিক দিয়ে বেশি পার্থক্য। যেমন হচ্ছে আমরা বলি তারাবি 20 রাকাত, তারা বলে 8 রাকাত। আমরা বলি ওয়েতের 3 রাকাত, তারা বলে 1 রাকাত। কিন্তু কোন লামাজহাবি বলে না ওয়েতের বলে নামাজ নাই, বলে ওয়েতের আছে 1 রাকাত। না না, আমি এরকম শুনছি, আমার এরকম শুনছি, আমার যে নামাজ পড়ার জন্য আলাদা মানে আলাদা, মানে এটা সকল দর্শকের জন্য বলছে যে আলাদা দাঁড়ানোর সিস্টেম বা ভঙ্গি বা স্টাইল লামাজহাবিদের, আপনাদের তো আপনাদের বলতে হচ্ছে দেখেন আমরা যারা, আপনি বলেন বাংলাদেশে 3 থেকে 3.5 লক্ষ মসজিদ হানাফি ইমাম, কোন মসজিদ লেখা আছে হানাফি মসজিদ? কিন্তু বাংলাদেশে যে 200 লামাজহাবিদের মসজিদ আছে সেখানে তারা লিখে রাখছে আহলে হাদিস মসজিদ। তা বোঝা যাচ্ছে আহলে হাদিস মসজিদে আহলে হাদিসরাই ঢুকবে। তো বৈষম্য তো তারাই করছে, তারাই কিন্তু প্রমাণ দিচ্ছে তার একটা ফেরকা, তার একটা ভিন্ন দল। আমাদের হানাফিদের মসজিদে লেখা নেই হানাফি মসজিদ, ওখানে হানাফিও যাবে লামাজহাবিও যেতে পারবে। আপনি অবাক হবেন, আমাদের আব্বাসী মসজিদের যে মসজিদ, বড় মসজিদ, এখানে প্রত্যেক জুমায় প্রচুর লামাজহাবি আসে এবং তারা জোরে আমিন বলে এবং রফিয়া দান করে, আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই। কিন্তু আমি যেহেতু আপনাকে ফলো করি, আমি আপনার বক্তব্যে অনেক সময় শুনছি যে তাদের সম্পর্কে আপনি খুব ভালো কথা বলেন নাই। মানে আমি যদি গালাগালি নাও বলি অনেক সময়, মানে আমি এই মুহূর্তে আমি বলবো না যে আপনি যেমন ডক্টর জনাব মিজানুর রহমান আজহারীকে আপনি যেমন কাফির বলেছেন, তেমন রাজ্জাক সাহেবকে আপনি কাফির বলেছেন কিনা, তবে আপনি বলেছেন কিনা এটা বর্ণনা করতে না পারলেও তাকে আলেমদের কাউকেও অনেক বড় গালি দিতে শুনেছি, মানে দাজ্জাল বা এরকম বলতেও শুনেছি আর কি। এইটা কি ঠিক আছে? মানে আমরা লোকরা কি করবো তাহলে? দেখুন, এটা ঠিক আছে। কেন ঠিক আছে? সেটা হচ্ছে তাদের বক্তব্যগুলো এত মারাত্মক এবং বক্তব্যগুলো যখন আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের খেলাফ যায়, তখন কিন্তু আমাদেরকে কঠোর ভাষায় তাদেরকে প্রতিহত করতে হয়। যেমন আপনি যে তরুণ বক্তার কথা বললেন, তরুণ বক্তা, সে লোকটা কি বলেছে? সে আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মানের খেলাফ, আল্লাহ তাআলার সম্মানের খেলাফ বক্তব্য দিয়েছে।
হালা শব্দ ব্যবহার করছে, এটা কি হয়? সে বলেছে আম্মা জান খাদিজা ভার্জিন ছিলেন না, আমার মাকে যদি কেউ বলে ভার্জিন ছিল না আমি মেনে নিব। সে বলেছে যে এরপর না, কিন্তু স্যার আপনার কাছে কি মনে হয় না উনি তাকে আসলে অসম্মান করার জন্য একটা ফ্যাক্ট সামনে আনছেন? না না না, এটাই আপনাদের মৌলিক বিশ্বাসের মধ্যে একটা বড় ঘাপলা। আমার সাথে আপনার কথা বলার যে শব্দচয়ন, সেটা কখনো আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ওই শব্দচয়ন ব্যবহার হতে পারে না। আচ্ছা, ইসলামী আইন শাস্ত্র স্পষ্ট এসেছে যে দেখুন, আমি আপনাকে একটা হাদিস শোনাচ্ছি, একটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা তার হাবিব, আপনি একটু, আপনার জন্য উপকার হবে, জনগণের জন্য উপকার হবে, একটা দলিলই যথেষ্ট। খন্দক যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসর নামাজ কাজা হয়েছিল, আর উহুদ যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হয়েছিল। উহুদ যুদ্ধে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হওয়ার পর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদেরকে বদদুয়া করেন নাই, কিন্তু খন্দক যুদ্ধে নামাজটা ছুটে যাওয়াতে এত কষ্ট পেয়েছেন আল্লাহর হাবিব, তিনি বদদুয়া করেছেন আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া কুবুরাহুম নারা, আল্লাহ কাফেরদের কবরগুলো আর সিনাগুলো জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও, তাদের কারণে আসর নামাজটা পড়তে পারলাম না। মাগরিবের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর কাজা করে মাগরিব পড়েছেন। আল্লাহ তখন হাদিসে কুদসি নাজিল করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি উহুদে আপনার দাঁত শহীদ হয়েছে, আপনি মাফ করে দিয়েছেন, কিন্তু খন্দকে নামাজ চলে গেছে, আমার হকটা মাফ করলেন না। আল্লাহ সেদিন নিয়ম করে দিলেন, আল্লাহ বললেন যে আপনার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি সারা জীবনও নামাজ না পড়ে সে কাফের হবে না, গুনাহগার হবে, পানিশমেন্ট পাবে, কিন্তু ওমান তাআনা শাআরাতাম মিন শাআরাতিকা ইয়াকফুর, কিন্তু আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চুল মোবারক নিয়ে যদি কেউ মন্তব্য করে সে কাফের হয়ে যাবে। তার মানে হচ্ছে আমার আপনার ক্ষেত্রে যে শব্দচয়ন চলে সেটা আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী শানে চলে না। এখন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ওই রকম শব্দ ব্যবহার যে করবে ইসলামী আইন শাস্ত্র মতে সে কাফের বলে ঘোষিত হবে। ওকে, সেই একইভাবে আপনি মাওলানা রাজ্জাক বিন ইউসুফকেও আপনি বলছেন যে তার কিছু শব্দচয়ন নিয়ে আপনার আপত্তি ছিল, সেটা একইভাবে সেটা বলছেন সে মাওলানা রাজ্জাক বিন ইউসুফ সম্পর্কেও। এবং তিনি দেখেন একটা কথা বলি, আব্দুর রাজ্জাক সাহেবকে গালি দেওয়াতে আপনি যত কষ্ট পেয়েছেন সে তত কষ্ট পায়নি, কারণ সে তার ভুলটা বুঝতে পেরেছে। আমি যে কোনো গালি শুনলেই কষ্ট পাই, যে কোনো গালি শুনলেই কষ্ট পাই। আপনি তার প্রমাণ হচ্ছে সৌদি এমবিসিতে আমাকে দাওয়াত করেছিল গত বছর, আমি কিন্তু আব্দুর রাজ্জাক সাহেবের ছেলেকে চিনতাম না, কিন্তু দৌড়িয়ে এসে আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে আমাকে আলিঙ্গন করেছে এবং বলেছে আমি আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে। তার মানে আমরা যদি কারো ভুল ধরি, কাউকে গালি দিই, কুফর ফতোয়া দিই, সেটা ব্যক্তি আক্রোশ থেকে না, এটা তারাও জানে এবং আমরা চাই তারা তওবা করুক, সংশোধনে আসুক। এখন যে স্কলার গুলোকে আমি কাফের বলেছি, গালি দিয়েছি, আপনার কষ্ট লাগলো, তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে তাদের বাধাটা কোথায়? আপনার মতের সাথে যদি তাদের দ্বিমত থাকে, আপনি যেটা বলতেছেন সেটা যদি তারা ঠিক না মনে করে, ডিবেট করে তো আল্লাহর কসম বলছি, আমি তাদেরকে যে ফতোয়া দিয়েছি এটা যদি তারা খণ্ডন করতে পারে আমি প্রকাশ্যে তওবা করব, তাদের কাছে মাফ চাইবো। না স্যার, ডিবেট করে কোনো কিছু প্রমাণ করা যায় না, কারণ ডিবেট তো সাবজেক্ট না ডিবেট তো সাবজেক্ট টু তাফসীর, সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন। এখন আপনি যদি না মানেন, সেটা অনলাইন হোক অফলাইন হোক, অফলাইনে বসুক, আচ্ছা অফলাইনে বসুক কিতাবপত্র নিয়ে, মানে এটা তো আপনার ইন্টারপ্রিটেশন, আপনি তো আচ্ছা ডিবেট বাদ দেন, সংলাপে বসুক। আচ্ছা ঠিক আছে আমি আমার ধারণা তারা এই অনুষ্ঠানটা অনেকেই হয়তো দেখছেন, তাদের কাছে এটা হয়তো পৌঁছাবে, তারা নিশ্চয়ই আপনার কাছে, আমি চাই আপনার মাধ্যমে হোক, আচ্ছা আপনার উপস্থিতির সংলাপ না ঠিক আছে আমার মাধ্যমে হলো, আমি যাদেরকে কাফের ফতোয়া দিয়েছি, যেসব স্কলারদেরকে, তারা যদি তা প্রমাণ করতে আমাকে খণ্ডন করতে না পারে, তারা প্রকাশ্যে তওবা করবে। কিন্তু আর যদি তারা আমার অভিজ্ঞতা শেষ করি, আর যদি তারা প্রমাণ করে দেখায় যে যে স্কলারদেরকে আমি কাফের ফতোয়া দিয়েছি আমি তা পুরোপুরি ঠিক বলি নাই, আমি তওবা করব, আমি তাদের হাত ধরে মাপ চাইবো। স্যার আমি আমার অভিজ্ঞতাটা বলি, আমি বাংলাদেশে সাংবাদিকতা করি আজকে 27 বছর। এর মধ্যে থেকে আমি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের ইন্টারভিউ করছি, তাদের দুজনের সাথে বসছি, কিন্তু তারা কখনোই কোনো ডিবেটে বা সংলাপে তাদের অবস্থানের কোনো রকম ত্রুটি কখনো তারা দেখতে পায় নাই এখন পর্যন্ত। তো এই জন্য হচ্ছে সংলাপে কোনো কিছু প্রমাণ করা না প্রমাণ করার জন্য আমার থেকেও কাউরে যদি আপনারা এরকম মানেন যে উনি যেই পক্ষে এটা বলবেন, তাহলে বোধহয় এটা সুবিধা হয়, কারণ এটা কোনো একটা রায় বা ভার্ডিক্ট দিতে হবে না, আপনি দেখেন সংলাপে কোনো ডিবেট না,
ডিবেট হচ্ছে মুবাহাসা, Okay. সেখানে ঝগড়া হতে পারে, তর্ক বাড়তে পারে, কিন্তু সংলাপটা হচ্ছে আন্তরিক পরিবেশে দলিল প্রমাণ নিয়ে উপস্থাপন করা। এটা তো হতেই পারে, এটা আপনি করতে পারেন, এটা অফলাইনে অনলাইনে অন্যরা করতে পারে, এবং তারা সবাই বাংলাদেশে এখন আছে। Okay. যদি ইসলামিক ফাউন্ডেশনে তারা বর্তমান যে খালেদ সাহেব আছে, উনি তো একজন ধার্মিক Right. মানুষ, তার উপস্থিতিতে করেন আরো সুন্দর হয়। ওকে, কিন্তু আমরা যাদেরকে, যে স্কলারদেরকে কুফর ফতোয়া দিয়েছি, সেক্ষেত্রে আমরা অনর এবং অবিচল। এবং আপনি Okay. যে স্কলারের কথা বলেছেন, সে আমাকে কথা বলতে চেয়েছে, আমি তার সাথে কথা বলিনি, এবং সে হয়তোবা আসতেও চেয়েছে, আমি অ্যালাউ করিনি। আমার শর্ত একটাই, যে আমি যে ফতোয়া দিয়েছি তা আমি প্রমাণ দিব। Okay. তারা তাদের স্কলার নিয়ে বসুক, যদি প্রমাণ দেয় আমি দিতে পারি, তাহলে ক্ষমা তো আমার কাছে চাইবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইতেও কি ভাই লজ্জা আছে? না তা নাই, ঠিক আছে। আমরা আমাদের আমি একটু আপনাকে আমাদের আমি একটু আপনাকে একটা ঘটনা স্যার বলি, স্যার ছোট্ট স্যার ঘটনা, স্যার এক ছোট্ট মিনিট স্যার ঘটনা। স্যার এক এই যে মিনিট এক স্যার সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক Okay. সেকেন্ড মরহুম মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, নাম শুনেছেন? জি জি, উনি কিন্তু আমাদের সকল ঘরানার একজন মুরব্বী। তো ওনার একটা চমকপ্রদ ঘটনা, উনি একবার ইউপিতে এসেছিলেন জনপুরে। তো ওখানে আহমদ রাজা খান বেরেলি, ওনার অনুসারীরা বললেন যে আশরাফ আলী থানভী কুফর করছে, সে কাফের। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ কত বিচক্ষণ ব্যক্তি ছিলেন। তখন আমার দাদা উপস্থিত ছিলেন সেখানে, ওনার বয়স তখন খুব কম। তিনি জনপুর সাহেব মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বললেন, তোমরা যারা বলতেছো আমি কাফের, তা আমি এখন কলেমা পড়ি। বলে পড়েন। তিনি কালেমা শাহাদাত, কালেমা তাইবা পড়লেন। পড়ার পর বলে, এখনো কি আমি কাফের? বলে না। তিনি তখন ওয়াজ শুরু করলেন। তিনি তার বক্তব্যে তখন আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলার এবং ইসলামের সম্মান তুলে ধরলেন। তখন উপস্থিত লোকজন বলল, আমরা বেহুদাই তাকে কাফের মনে করেছি, বিভ্রান্ত হয়েছে আমরা। আসলে কি জানেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে, ক্ষমা চাওয়াটা বিনয়ের কাজ। আদম আলাইহিস সালাম অপরাধ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আদম হয়ে গেছে আমি ছোট সারা একটি পৃথিবীর মানুষের আমি জনক। আমি ছোট একটা আর ইবলিস অপরাধ করে এলেমের কর্মী দেখিয়ে ক্ষমা করে নাই, ইবলিস হয়ে গেছে আজাজিল, অভিশপ্ত। আমি 20 সেকেন্ড একটু সময় চাই নিতেছি। আশিস, ক্যান উই এক্সটেন্ড দি প্রোগ্রাম ফর কাপল অফ মোর মিনিটস? ডক্টর আব্বাসি, আমাদের সময় শেষ হয়ে আসছে, আমরা একটু সময়টা একটু আপনার থেকে একটু বেশি চাইতেছি। শুধু একটা ছোট প্রশ্ন, সেইটা নিশ্চয়ই আপনি আপনার সময় কখনো বলবেন যে